সুপ্রভাত বন্ধুরা। আজকে জিজ্ঞেস করতে পারছি না যে কেমন আছেন সবাই। প্রচণ্ড গরম। আজকেই আমি ভয়েস দিচ্ছি আর আজকেই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো প্রচণ্ড গরম, অসহ্য গরমে আর কেমন থাকতে পারি আমরা সবাই। তাই সবাইকে বলি সবাই ভালো থাকুন, বেশি বেশি করে জল খান, আর অতিরিক্ত যখন গরম লাগবে অবশ্যই করে গা ধুয়ে নিন। দুবার তিনবার গা ধুলে সারাদিনে কোনো সমস্যা নেই। এত গরমে চিকিৎসকরাও বলেন যে গা ধুয়ে নিলে কোনো ঠান্ডা লাগার ব্যাপারও থাকবে না, আর গা ধোয়াটা ঠিকঠাক মানে গরমটা বা ঘামটা ধুয়ে যাবে। তো এইভাবেই চলি। আর আজকে সকাল সকাল ছাদে চলে এসেছি, স্নানও করে নিয়েছি। অসহ্য গরম লাগছিল বাথরুম ঢুকে। মানে কি করব কি না ভাবতে ভাবতে জল ঢেলে নিয়েছি। তো ভালোই হলো, সকাল সকাল গরমের দিনে স্নান, কাজ, ঠাকুর পুজো যা কিছু করে নিলে না মনে হয় ভালো ভালো ব্যাপারটা। তো আমরা অনেকেই সেটা চেষ্টা করি, দেখছি অনেককেই দেখছি যে সকাল সকাল সব তাড়াতাড়ি কাজ সেরে নেবার চেষ্টা করছি আর কি। তো আজকে একটা টপিক নিয়ে বন্ধুরা আমি আপনাদের সাথে আলোচনা করব। আমরা কেউই 100% সঠিক নই, কারণ সবারই কিছু না কিছু দোষ ত্রুটি ভুল হয়েই থাকে। তো এইসব মিলিয়েই তো আমরা মানুষ। তার মধ্যে থেকেও বুদ্ধিমান মানুষদের কিছু লক্ষণ নিয়ে আলোচনা করব, মানে কারা বুদ্ধিমান আর এই বুদ্ধিমানের লক্ষণটা কি। তো সেই 6টি পয়েন্ট নিয়ে আজকে আলোচনা, বুদ্ধিমান মানুষদের 6টি লক্ষণ। তো প্রথম লক্ষণটা বলি, বুদ্ধিমান মানুষরা নিজের উপর বিশ্বাস রেখে চলে, অন্যের কথায় চলে না। এটা একদমই ঠিক। বুঝতে হবে যে মানুষটা কোনো কাজে এগিয়ে যাচ্ছে নিজের জন্য, তো সেই কাজটা নিজের ভালো, নিজের মন্দ, নিজের কোনটা করলে ঠিক সেটা আমরা নিজেরাই বুঝতে পারবো। অন্যেরা অতটা বুঝতে পারবে না, তারা অতটা ভেবে বলবে না। হয়তো একটা সাজেশান নিতে যাওয়া হয়েছে, একটা বলে দিল। তো এই রকম আর কি। তো সবসময় চেষ্টা করব আমরাও যে নিজের কাজটা যখন করব নিজে ভেবেচিন্তে করব, এবং নিজে ভেবেচিন্তে যেটা সঠিক মনে করব সেটাই করব। তো একটু ভাবনা চিন্তার অবশ্যই দরকার আছে। না ভেবে আমরা কোনো কাজ করব না, হঠকারিতা করব না। তো এই হচ্ছে ব্যাপার। দেখুন আমার এই গরমে আবার সেই মেঘলা মতন ওয়েদারটা গেল না। না হলে আমি উপরে কাপড় চোপড় মেলতে আসি না, নিচেই মেলি, নিচেই শুকিয়ে যায়। তো গল্প করতে করতে আমার কাপড় মেলাও হয়ে গেল, ক্লিপও দিয়ে দিলাম। বেশিক্ষণ রাখবো না, এত রোদ্দুর, 1 ঘন্টা রাখলেই যথেষ্ট। নিচে নিয়ে চলে যাব তারপরে। দেখুন আমার রজনীগন্ধাগুলো কি সুন্দর হয়েছে না। এই দেখুন, দুটো ডাল উঠেছে। তো খুব ভালো লাগছে। কিছু কিছু জিনিস মনকে সত্যিই খুব ভালো করে দেয়। বিশেষ করে ফুল। ফুল তো এমন মানুষ নেই যে ফুল ভালোবাসে না। তো যাই হোক, চলুন দ্বিতীয় পয়েন্টে যাওয়া যাক। বুদ্ধিমান মানুষরা একটু কথা কম বলেন। এটা একদমই ঠিক কথা। যারা বুদ্ধিমান তারা কিন্তু বেশি বকবক করেন না, অহেতুক কথাবার্তা বলেন না, বা অহেতুক বাড়তি কথাও বলতে চান না। তো কম কথা বলা মানুষরাই হচ্ছে সবথেকে বুদ্ধিমান। এটা আমাদেরকে বুঝতে হবে, আর আমাদেরকে চেষ্টা করতে হবে অতিরিক্ত কথা বলবো না, একটু ভেবে চিন্তে ঠিকঠাক কথা বলবো। যে কথাটুকু আমার প্রয়োজন, মানে বলাটা আমার প্রয়োজন ততটুকুই বলবো, বাড়তি কথা বলবো না। তো দেখুন স্নান করে এসে পুজো টুজো সব হয়ে গেছে। গোপু সোনা, যত ঠাকুর দেবতা আমাদের ঘরে আছেন সবাইকে সেবা দেওয়া হলো। সকালেই এটা ভালো, কেননা সকাল সকাল সেরে নিলে না অনেকটাই উপকার হয় আমাদের। তো ভালো লাগে স্নানের পরে পুজোটা সারতে, বেশ ভালো লাগে। তো যাই হোক, পুজোও সেরে নিয়েছি। আর এই পুজো করতে করতে আর একটা জিনিসও মনে হচ্ছিল যে একটা একটা আইডিয়া আপনাদেরকে একটু শেয়ার করে নিই।
যেটা হচ্ছে ধূপকাঠির আইডিয়াটা। একটু ভিজিয়ে নিলে না, এই জেলে নেওয়ার পরে যদি একটু ভিজিয়ে নেওয়া যায় নিচের দিকটা, তাহলে অনেকক্ষণ ধরে ধূপকাঠিটা জ্বলে। আর অনেকক্ষণ ধরে জ্বললে সে মানে সুন্দর একটা গন্ধ আমাদের ঘরের মধ্যে ঘোরাফেরা করে, ভালো লাগে। ধূপের গন্ধটা আমরা তো সকলেই পছন্দ করি। এই দেখুন, এইভাবে নিয়ে আমি এরকম, পাশে তো জল একটু থাকেই, পুজো করতে করতে জলটা বেড়েই যায়। তো আমি এইভাবে ভিজিয়ে নিই, ভিজিয়ে কিছুক্ষণ ভিজিয়ে নিই, তারপরে ঠাকুরকে দিই। এটা দেখেছি, আমি একজনের কাছে দেখেছি, দেখেই শেখা। মানে এই ওয়াইটিতে নয়, আমি বাইরে দেখেছি। তো সেটা আপনারাও করবেন বন্ধুরা, বেশ ভালো একটা আইডিয়া, তাই না? তো চলুন যাই 3 নম্বর পয়েন্টে। বুদ্ধিমান মানুষরা সম্পূর্ণ কথা ভালো করে শুনে তারপরে উত্তর দেন। এটাও মানতে হবে। অনেক মানুষ আছে দেখবেন, মানে যে কথা বলতে এসেছে বা যার কোনো অভিযোগ, তাকে বলতেই দিচ্ছে না, তাকে বলতেই দেওয়া হয় না, মানে নিজেই চাপিয়ে দেওয়া হয় কিছু কথা। তো এটা তো মোটেই ঠিক না, এটা একদমই ঠিক না। ওই জন্য কেউ যদি কিছু বলতে আসে, তার কথা অবশ্যই করে শোনা উচিত, শুনে তারপরে উত্তর দেওয়া উচিত। এটা এটা সব মানুষ পারে না, এটা বুদ্ধিমান মানুষরাই পারেন যে ভালো করে শুনতে। আর অল্পেতে কিন্তু রেগে যান না। 4 নম্বরটা হচ্ছে, বুদ্ধিমান মানুষরা অল্পেতে কিন্তু রেগে যান না। অনেকক্ষণ তাদের ধৈর্য ধরে থাকেন তারা, দিয়ে তারপরে লিমিট ক্রস করার পরে কিন্তু ওনারা রাগেন। প্রথমেই হট করে রেগে যান না। 5 নম্বর পয়েন্ট বন্ধুরা, বুদ্ধিমান মানুষরা যুক্তি ছাড়া কোনো তর্ক বিতর্কে যান না। যুক্তি ছাড়া কোনো তর্ক বিতর্কে একদমই যান না, যুক্তি দেখিয়েই যান। তো যারা যুক্তির মধ্যে জানেন, যুক্তি দেখাতে পারবেন, তারাই এইসবের মধ্যে জড়িয়ে যাবেন, জড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। যারা যুক্তি জানেন, তর্ক না জেনে কিন্তু করা উচিত নয়। তো বুদ্ধিমান মানুষরা সব কিছু যুক্তি দিয়েই দেখেন এবং যুক্তি দিয়েই তর্ক বিতর্ক করেন। 6 নম্বর পয়েন্টটা বন্ধুরা, যে বুদ্ধিমান মানুষরা মুখে কম কথা বলেন, কাজে বেশি করে দেখান। বেশি ফালতু বকবক করেন না, কাজে ওনারা করে দেখান। তো বন্ধুরা, আজকের এই যে টপিকটা নিয়ে আলোচনা করলাম, কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না, যদি ভালো লাগে অবশ্যই। আর আমি এই ধরনের ভিডিও দিয়ে থাকি, যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই দেখবেন। তো দেখুন, গল্প কথা বলতে বলতেই আমার পুজো টুজো সারা হলো। আবার পুজো দেওয়ার পরে ওই দিক থেকে ঘুরে এসে তারপরে ঠাকুরের প্রসাদগুলো নিয়ে চলে গেলাম। আর তারপরে প্রসাদ টসাদ খাওয়া হবে, এরপরে টিফিনটা খেতে হবে। আমাদের সেই বিখ্যাত ছাতু, মুড়ি, আখের গুড়, দই যা থাকে সব কিছু দিয়ে ঝোল ঝোল করে শরবতও খাই, আবার মেখেও খাই। এটা খুবই প্রিয় আমাদের। তো গরমে বন্ধুরা, আপনারাও এইরকমভাবে গুড়, ছাতু, মুড়ি, দই, কাগজি লেবু, এই সব কিছু দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, শরীরটাও ঠান্ডা হবে। তো আসছি বন্ধুরা, সবাইকে টাটা জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করে দেবো। সবাই গরমে ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠান্ডা ঠান্ডা খাবার খান, বেশি করে জল খান, আর বারে বারে স্নান করুন। সবাই ভালো থাকুন। আসছি, টাটা সবাইকে।